প্রথমে হাওড়ার সাকরাইলের খবর আপনাদের সামনে তুলে ধরব। সেখানে সালিশি সভা ডেকে মারধর, বাড়ি ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠল। এক ব্যবসায়ীকে মারধর করা হয়েছে, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আর এই অভিযোগ উঠেছে তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। ব্যবসায়ী দাবি করছেন তার স্ত্রীর সঙ্গে পারিবারিক একটা সমস্যা মেটাতেই গতকাল সালিশি সভা ডাকা হয়। অভিযোগ, সবার মাঝেই দলবল নিয়ে তার ওপরেই চড়াও হন পাঁচলার জুজুর সাহা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শেখ খলিল আহমেদ। রড, ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পালিয়ে ভাইপোর বাড়িতে আশ্রয় নেওয়ায় সেখানে হানা দেয় তৃণমূল নেতার অনুগামীরা। বাড়িতে তাণ্ডব চালানোর পাশাপাশি লুটপাটও করা হয় বলে অভিযোগ। ভাইরাল ভিডিওয় মারধরের ছবি সামনে এসেছে। মিথ্যে অভিযোগ, ঘটনাস্থলে ছিলামই না দাবি করছেন অভিযুক্ত তৃণমূল উপপ্রধান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, যে উপপ্রধান অভিযুক্ত, যার জন্য এই ঘটনা ঘটেছে এমনই অভিযোগ করা হচ্ছে। তার নাম খলিল আহমেদ, জুজুর সাহা, পাঁচলা জুজুর সাহা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। তার বিরুদ্ধেই অভিযোগ। তিনি বলছেন এই সমস্ত অভিযোগ মিথ্যে। সালিশি সভা ডেকে তাণ্ডব, মাতব্বরি চালানো হয়েছে। অভিযুক্ত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি তৃণমূল কংগ্রেসের উপপ্রধান শেখ খলিল আহমেদ, পাঁচলার, হাওড়ার পাঁচলা জুজুর সাহা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, তার সঙ্গে কথা বলবো। দেবব্রত, আমরা পুরো ঘটনার যে বিবরণ সেটা আমরা খানিকটা জানতে পারলেও ঠিক কি হয়েছে বিস্তারিতভাবে একটু বলো। আর এই যে উপপ্রধান যিনি অভিযুক্ত, তিনি কি বলছেন? তিনি পুরো বিষয়টাকে তো বলে দিচ্ছেন যে না, কিছুই হয়নি, সম্পূর্ণটা ভুয়ো। পুলিশের কি পদক্ষেপ? কারণ এ তো ভাইরালও হচ্ছে পুরো বিষয়। দেখো, তোমাকে প্রথমেই বলি যে এই ঘটনার তদন্তে নেমে সাকরাইল থানার পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে, যার নাম সাদ্দুল মোল্লা এবং রেজাউল। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা শুরু হয়েছে এবং এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা সালিশি সভার পর গন্ডগোল বা হামলার ঘটনায় যুক্ত এমনটাই মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি মূল অভিযুক্ত, অর্থাৎ যার মদতে এই ঘটনা পুরো ঘটেছে বলে অভিযোগ করেছিলেন ওই ব্যবসায়ী খলিল আহমেদ, তিনি উপপ্রধান, তার বিরুদ্ধেও কিন্তু তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে এবং নির্দিষ্ট ভিত্তিতেই মামলা শুরু করেছে পুলিশ ধারায়। এবং যদিও তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। কারণ এর আগেও এই খলিল আহমেদের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছিল এবং সেইভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সমস্ত ঘটনার তদন্ত গুরুত্ব দিয়ে করা হচ্ছে এবং যারা যারা দোষী সাব্যস্ত, যাদেরকে দোষী মনে হচ্ছে এবং যারা এই ঘটনার সাথে যুক্ত প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদেরকে প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং কোথায় দেখো, এই উপপ্রধান কোথায় এখন সে পুলিশ নিশ্চিতভাবে কিছু জানাতে চায়নি। তবে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম, তিনি সামনে কিছু বলতে চাননি এবং তিনি ফোন কেটে দেন। যদিও তিনি জানিয়েছেন বা আমরা সূত্র মারফত জানতে পারছি যে তিনি যেটা বলেছেন যে এই ঘটনার সাথে তিনি কোনোভাবেই জড়িত নন। তবে তিনি স্বীকার করেছেন যে তার আত্মীয়ের হয়ে তিনি সেই সালিশি সভায় গেছিলেন এবং ঘটনার মীমাংসা করার জন্য। তারপর তিনি চলে আসেন, কিন্তু গন্ডগোলের কি ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানতেন না এবং কিভাবে গন্ডগোল হলো সেটাও তিনি জানতেন। অর্থাৎ পুরো ঘটনার কথা তিনি অস্বীকার করছেন। যদিও ওই ব্যবসায়ী যিনি আক্রান্ত হয়েছেন সালিশি সভার পর, তার মেয়ের একটা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটা গন্ডগোল চলছিল, বিবাদ চলছিল এবং তিনি সেটা জানিয়েছেন যে সেই বিবাদ মেটাতে নিজেকে আত্মীয় পরিচয় দিয়ে সালিশি সভা করতে এসেছিলেন খলিল আহমেদ এবং তার মদতেই হামলার ঘটনা ঘটেছে। এই অভিযোগ কিন্তু ওই ব্যবসায়ীর পক্ষ থেকে করা হচ্ছে। ধন্যবাদ দেবব্রত। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কি ঘটনা ঘটেছে, যা ভাইরাল হয়েছে ভিডিও সেটাও সামনে এসেছে। আর একই সঙ্গে মিথ্যে অভিযোগ, ঘটনাস্থলে ছিলাম না দাবি করছেন অভিযুক্ত তৃণমূল উপপ্রধান। সে কোথায় এখন? পুলিশ এখনো কিন্তু স্পষ্টভাবে কিছু না বললেও তার নামে অভিযোগ দায়ের হয়েছে। এবার আপনাদের শোনাবো রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি রয়েছে। সজল ঘোষ বিজেপি নেতা, তিনি কি বলছেন শুনুন। চোপড়ার ঘটনা দেখার পর আপনি কি ভাবলেন চোপড়া পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের বাইরে? যে ঘটনা চোপড়ায় ঘটতে পারে, যে ঘটনা আড়িয়াদয়ে ঘটতে পারে, সে ঘটনা সাকরাইলে ঘটবে না কেন? যখন কোর্ট বলেছিল তখন সবাই ব্যঙ্গ করেছিল যে দেশে শাসকের আইন, আইনের শাসন নেই।
এখন দেখুন শাসকের হাতে কেমন আইন, হাতে আইন খেলা করছে নিয়ে। আমি বলি এই সমস্ত দেখার পর ভাষার জ্ঞান ঠিক থাকে না। মনে হয় আইন বদল করে ঠিক যেমন ভাবে ওরা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নকল করে যেরকম ভাবে হামলা চালাচ্ছে, শরিয়ত আইন প্রতিষ্ঠার কথা বলছে সাধারণ মানুষের উপর, গরিব মানুষের উপর, যেরকম ভাবে প্রতিদিন ভিডিও সামনে আসছে, আমারও মনে হয় আইন বদল করে এদেরকেও ধর্মতলার মোড়ে নিয়ে এসে শুলে চড়ালে বোধহয় মানুষ একটু শান্তি পাবে। এর পাশাপাশি আপনাদের শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলেছেন, এবং কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক, তিনি কি বলছেন শুনুন। একটা গুন্ডা পরিচালিত দল যদি হয় তার পরিণতি এটা হতে বাধ্য, এবং এর জন্য সাধারণ মানুষকে অনেক জুলুম সহ্য করতে হচ্ছে, আগামী দিনেও হবে যতক্ষণ না এই গুন্ডা দলটাকে জেতিয়ে বিদায় করা যাচ্ছে। আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সবাই শুধুমাত্র দর্শক হয়ে আছে। সালিশি সভাটা এক বাক্যে যদি একটা তকমা লেগে যায়, বন্ধনী যুক্ত হয়ে যায়, তাহলে সেটাকে একভাবে বিচার করা ঠিক নয়। অনেক ক্ষেত্রে কোনো ঘটনা ঘটলে পাড়া প্রতিবেশী শুভানুধ্যায়ীরা বসে মিটিয়ে দেয়, এবং বহু ক্ষেত্রে এই শুভানুধ্যায়ী বা কমন চেনা পরিচিতরা, সেটা আত্মীয় হতে পারে, শরিক আত্মীয় হতে পারে, বন্ধু হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, তারা খুব সুন্দরভাবে মিটিয়ে দেন। কিন্তু সেই ক্ষেত্রে ভালো মেটানোগুলোর খবর আমরা পাই না। কিন্তু এই সালিশি করতে গিয়ে যারা অন্যায় করেন, অন্যায়ভাবে নাক গলান, অন্যায়ভাবে অত্যাচার করতে চান, সেইখানেই একটা আপত্তি তৈরি হয়। সেই জায়গাগুলো সকলের উচিত সেইগুলোকে এড়িয়ে চলা, ওই ধরনের কোনো ঘটনা না ঘটতে দেওয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।